আলহামদুলিল্লাহ। চলে একটি গজল আমি আপনাদেরকে শুনিয়ে তারপর শোনাবো যে শাশুড়ি আর বউয়ের মধ্যে অনেক ঝামেলা হয়। ইনশাআল্লাহ একদম হাদিসের উপর থেকে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যাব যে শাশুড়ি কি জিনিস আর বউ কি জিনিস। সে গজল শোনার অপেক্ষা করেন। তার আগে এই গ্রামে আমি কিছু প্রশ্ন করব, ওখানেও প্রশ্ন করেছিলাম, তবে আজকে আমি কিছু প্রশ্ন করব। গজলের বই আছে, 3টে গজলের বই উপহার করব। এই গজলটা শুনবেন ভালো করে। শুধু গজল নয়, এর মধ্যে যে প্রশ্নগুলো করব আমি, এই প্রশ্নগুলো আপনাদের বুঝতে হবে এবং হয়তো অনেকের জানা থাকতে পারে, আবার অনেকের অজানা। তো ইনশাআল্লাহ আজকের এই মাহফিল থেকে ইসলামের কিছু ছোট্ট ছোট্ট টিপস, ইসলামের কিছু প্রশ্ন উত্তর আমরা আজকে জেনে নেব। যারা উত্তর দিতে পারবে গজলের বই উপহার থাকবে আমার তরফ থেকে। প্রথম প্রশ্ন বাচ্চারা আবার একটা গজলের বই পাওয়ার সুযোগ, বসো। দ্বিতীয় প্রশ্ন হবে আমার ভাইগুলো যারা দাঁড়িয়ে আছে কষ্ট করে, বাবুরা চাচারা যারা আছে তাদের। আর তৃতীয় প্রশ্ন হবে আমার মা আর বোনেদের জন্য। আমি সাহেব তুমি একটু মাইকটা নিয়ে যাও দর্শকের কাছে। এই মাইকটা চলবে তো? যাও, ওই মাইকটা নিয়ে নিচে যাও। যে উত্তর দিতে পারবে সে হাত উঁচু করতে হবে। ওখান থেকে বললে কিন্তু আমি উপহার দেবো না, হাত উঁচু করবে। এখান থেকে মাইক পাঠাবো, মাইকে উত্তর দিতে হবে। যাদের জানা আছে তারা উত্তর দেবে, যাদের জানা নেই তারা আজকের এই মাহফিল থেকে জেনে নেব ইসলামের কিছু ছোট্ট ছোট্ট টিপস। কি প্রশ্ন করছি খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রথম প্রশ্ন বাচ্চাদের, রেডি আছো? আচ্ছা বসো, একটু বসো, যাও। রেডি আছো বাচ্চারা? প্রথম তোমাদের আবার একটা গজলের বই, তারপর বড়দের কাছে যাবো, তারপর মা বোনেদের কাছে। ওকে চলো, এক আওয়াজে সবাই মিলে তোমরা মনে মনে গাইবে আমার সঙ্গে, গজল প্র্যাকটিস করবে আমার সঙ্গে, ঠিক আছে? ইনশাল্লাহ এখান থেকে আজকে শিখে নেবে। আর কি প্রশ্ন করছি ভালো করে ব্রেনটে ভাববে যে উত্তরটা কি হবে। হাত উঁচু করবে, মাইক পাঠাবো, মাইকে উত্তর দেবে। রেডি আছো সবাই? চলো। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, জানাই এই নজরানা এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা। অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, দিলাম এই নজরানা এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা। অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। বাচ্চারা রেডি আছো? প্রশ্ন করছি, এই গজলে বই রইলো, কে পাবে আমি জানি না, তবে যে উত্তর দিতে পারবে আমি দেখি আজকের বাচ্চা কাচ্চা খালি তেঙ্গে তেঙ্গে শুনেছে, রানু মণ্ডলের গান শুনেছে নাকি আজকের মক্তব্যকে কিছু শিক্ষা অর্জন করেছে, আজকে দেখে নেব। ঠিক আছে, এই গ্রামের মানুষ কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছে বুঝে যাবে। রেডি আছো সবাই? শোনো কি প্রশ্ন। প্রথম প্রশ্ন আমার ছোট দেবে তরে, প্রথম প্রশ্ন আমার ছোট দেবে তরে, জানা থাকিলে দাও গো জবাব দেবি নাহি করে, জানা থাকিলে দাও গো জবাব দেবি নাহি করে। চাতক পাখির নাই চেয়ে আছে, বুঝলে মতি ভাই? চাতক পাখির নাই তাকিয়ে আছে। ওরা মনে মনে করছে ইমরান ভাই মনে হয় তেঙ্গে তেঙ্গে ওর নাম কি আমাদের জিজ্ঞেস করবে। হ্যাঁ, তেঙ্গে তেঙ্গে ওর নাম কি জিজ্ঞেস করবো? ওইসব প্রশ্ন নয়, আমার প্রশ্ন হবে একদম ইসলামিক। রেডি সবাই? বলো তাহলে। দুনিয়া ছেড়ে যায়, কত বছর বয়স ছেড়ে দুনিয়া ছেড়ে যায়। নবী পাকে মাতা পিতা আর কে ছিল দুধ মা, নবী পাকে মাতা পিতা আর কে ছিল দুধ মা। বলতে পারলে এর জবাব দেব গো বুড়ি মা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়ি মা। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। কজন হাত তুলেছে?
মাশাআল্লাহ, হাত তুলে রাখো। প্রথম প্রশ্ন করেছি আমি, এখন দেবেন না, দাঁড়াও। প্রথম প্রশ্ন করেছি নবী পাকের জন্ম কোথায়। দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন, ইন্তেকাল করেছেন। তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি। আর চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি। এই চারটে উত্তর যারা মাদ্রাসায় পড়ে ভাই তাদের দিও না, নিজাম ভাই, বুঝলে। আচ্ছা, ওই হাফ প্যান্টওয়ালাকে দাও, তুই ওর দেখি বাবা, ওকে দাও দেখি, ও তো পুরো একদম শাহরুখ খান হয়েছে, দেখি পারে কি। দাও দাও, ঠিক আছে। তোমার নাম বলো তো কচি। মুরব্বি। ও মারুব্বিল্লা গাজী, আমি মুরব্বি গাজী। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? এখানে। হ্যাঁ, গলা ভেঙে গেছে। নাম বলো, জায়গার নাম বলো। আচ্ছা, গলা পুরো ভেঙে গেছে। আহা, বলো নবী পাকের জন্ম কোথায়, জোরে বলো। প্রথমেই মদিনা। আরেকবার চান্স দেবো, বলো আরেকটা বলো। নবী পাকের জন্ম কোথায়? মক্কা শহরে। হ্যাঁ, কেউ বলবে না ওখান থেকে। মক্কা শহরে, মাশাআল্লাহ, সঠিক উত্তর। যারা জানো না তারা জেনে নেবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে ইন্তেকাল করেছেন? 63 বছর। মাশাআল্লাহ, সঠিক উত্তর। নবী পাকের আব্বা মায়ের নাম কি? আব্বার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। আর নবী পাকে যে মা দুধ খাওয়াতেন? হালিমা। বাহ, হাফ প্যান্টে জোর আছে, ভালো। মাশাআল্লাহ, অনেক 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 ধন্যবাদ তোমাকে। এবং আসো একটু আমার কাছে আসো, সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য আমার এই ছোট্ট ভাইকে। এখানে 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 আয় বাবা, এখানে আয়। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। দোয়া করি আল্লাহ পাক তোমাদের অনেক বড় করুক। যাও, তোমরা টেনশন করো না, ইনশাআল্লাহ আগামীতে যখন প্রশ্ন করব তোমরা উত্তর দিলে তোমাদেরও দেওয়া হবে, ঠিক আছে। ওই বাচ্চাটার জন্য একবার তাকবীর হবে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। এবার আমার যে সমস্ত বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা যারা আছেন তাদের কাছে প্রশ্ন করছি, লজ্জার কারণ নেই, এগুলো আমাদের জানতে হবে। যদি নাও হয় হাত তুলবেন, যে কটা জানবেন হাত তুলবেন, কেননা এগুলো আমাদের জানতে হবে, ইসলাম আমাদের বুঝতে হবে, শিখতে হবে। আপনাদের প্রশ্ন মনোযোগ দিয়ে শুনবেন। এবার প্রশ্ন করে আমার বড় ভাই যারা, এবার প্রশ্ন করে আমার বড় ভাই যারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখি এবার কারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখি এবার কারা। নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই, নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই। প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই, প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই। জন্ম হলো কার বলো খোদা তাআলার কাবায়, জন্ম হলো কার বলো খোদা তাআলার কাবায়। আর কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায়, কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায়। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। বড়দের কাছে প্রশ্ন, নামাজ আর রোজা এই দুটো ফরজ, আমরা সবাই জানি এটা, যে নামাজ পড়া ফরজ আর রোজা রাখা ফরজ। আচ্ছা, ইসলামের মোট 5টা ভিত, ইসলামের মোট 5টা ভিত আমি দুটো বলে দিলাম, নামাজ আর রোজা, এই দুটো ফরজ। এই দুটো ছাড়া আরো 3টে ফরজ আছে ইসলামে, সে 3টে কি কি? প্রথম। দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গোনা ঝরে যায়, বেগানা মাসুম হয়ে যায়। এই 3টে উত্তর দাঁড়াও, কেউ আছেন বলে দেবেন বড়রা? একদম সোজা, একদম সোজা, এগুলো আমাদের জানতে হবে। কেননা একজন বেধর্মী, একজন হিন্দু ভাই যদি আপনাদের জিজ্ঞেস করে, তারা অনেক কিছু জ্ঞান রাখে, যদি তারা জিজ্ঞেস করে যদি বলতে না পারেন কতটা অপমানিত হতে হবে বলেন তো। হ্যাঁ, আপনার জন্য তো সবার অপমানিত হতে হবে, অর্থাৎ এগুলো আমাদের জানতে হবে। বলেন, নামাজ আর রোজা ছাড়া ইসলামে আরো 3টে ফরজ, সে 3টে কি কি? কেউ আছেন বলে দেবেন? কেউ আছে ভাই?
মেয়েদের প্রশ্ন এটা নয় তো, এটা তো মেয়েদের প্রশ্ন, এর পরে যাবো আমি, এটা তো ভাইদের প্রশ্ন। আচ্ছা একটা কাজ করি, ওনাদের সময় দিই, আপনারা সময় নেন, আপনারা যেখান থেকে হোক উত্তর বার করেন, যেহেতু উত্তর এখানে জানাতে হবে, কেননা সবার মনের মধ্যে এই প্রশ্নগুলো রয়ে গেল যে কি হবে, তো উত্তরগুলো জানিয়ে দেওয়া হবে। আপনারা ভাবতে থাকেন, আমি তো তখন মায়েদের প্রশ্নটা করে নিই, এরপরে যদি আপনারা উত্তর দিতে পারেন আপনাদের জন্য এই উপহারটা এখানে রইল, উপহারটা নিয়ে যাবেন। শেষ প্রশ্ন আমার মা আর বোনদের জন্য, তবে এখানকার মায়েরা পারবে বলে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু একদম বিশ্বাস, মানে আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস আছে এখানকার মেয়েরা পারবে, যেতে এখানকার মেয়েদের মতো মেয়ে হয় না। সত্যি কথা, স্বামী তো সারা জীবন সেবা করে আসছে আলহামদুলিল্লাহ, এখানে বলা মানে বেকার। স্বামী তো পা দিয়ে পানি খায়, রোজার সময় পা দিয়ে পানি খায় স্বামী, একদম আমি জানি। এখানকার যেহেতু অনেকদিন ধরে প্রোগ্রাম করছি তো এলাকার বিষয়ে অনেক জ্ঞান রাখি আমি আলহামদুলিল্লাহ। এখানকার মায়েরা অনেক ভালো। আপনাদের প্রশ্ন যারা পারবেন একটুখানি ইশারা দেবেন, ভাই যাবে, একটু উত্তরটা দিয়ে দেবেন। দেখি মা বোনেরা দাও জবাব প্রশ্ন এবার করি, মা বোনেরা দাও জবাব প্রশ্ন এবার করি। নবী পাকের কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী, নবী পাকের কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী, সব চাইতে বাসেন ভালো নবী কোন বিবিকে, সব চাইতে বাসেন ভালো নবী কোন বিবিকে। মিটে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে, মিটে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে। কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা, কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা। বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন, নবী পাকের কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? দ্বিতীয় প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? এবং তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, একটা নারীকে সালাম আল্লাহ পাক পাঠিয়েছিল, সে নারীর নাম কি? এই তিনটে উত্তর কেউ আছেন আমার মায়েরা? একটু হাত তোলেন। তুমি শুনে মাইকে বলে দিও তুমি, ঠিক আছে? ওনার কাছে থেকে উত্তরটা শুনে মাইকে তুমি বলে দেবে। আলহামদুলিল্লাহ, আমি জানতাম যে এখানকার মায়েরা অবশ্যই পারবে, কারণ আমি জানি এখানকার মায়েরা অনেক ভালো, এখানকার বোনেরা পর্দা করে, মায়েরা পর্দা করে এবং স্বামীর খিদমত করে, নামাজ কালাম পড়ে, কোরআন শরীফ পড়ে, আমি জানি আলহামদুলিল্লাহ এখানকার মায়েরা অনেক ভালো। প্রথম প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? হ্যালো, 11 জন স্ত্রী 4 জন কন্যা সন্তান। সঠিক উত্তর, 11 জন স্ত্রী ছিলেন এবং 4 জন কন্যা সন্তান ছিলেন। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সঠিক উত্তর। শেষ প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? আম্মাজান খাদিজা। সঠিক উত্তর। অনেক অনেক ধন্যবাদ। এবং আছে ওখানে আছে ওটা তো হয়ে গেছে না, ভাইজানদের মতো ইনি বলবেন। ও উত্তর দিয়ে দেবে? আচ্ছা, ছেলেদের উত্তরটাও নিয়ে নি। মাশাআল্লাহ, ওনার কাছে মাইক দাও। আলহামদুলিল্লাহ। আমি প্রথম প্রশ্ন করেছিলাম যে নামাজ আর রোজা এই দুটো ফরজ, এছাড়া ইসলামে আরো 3টে ফরজ আছে, সে 3টে কি কি? কলেমা, হজ, যাকাত। মাশাআল্লাহ, নামাজ, রোজা, হজ, যাকাত এবং কলেমা, এই 5টা ফরজ হচ্ছে ইসলামের। সঠিক উত্তর হয়েছে। দ্বিতীয় প্রশ্ন ছিল কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? আলী কারিমাল্লাহ হুজুর। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, সঠিক উত্তর। তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়? আসুরা পাথরে চুমু দিলে। আরেকবার আসুরা পাথরে চুমু দিলে। পুরো নামটা বলেন। উনি চেষ্টা করেছে, উনি আসুরা পাথরে চুমু দিলে আল্লাহ পাক। অ্যাকচুয়ালি উনি চেষ্টা করেছেন, তবে নামটা অনেক কঠিন, বুঝলেন? অনেকে সঠিকভাবে বলতে পারেন না। ওটা হলো হাজারে আসওয়াদ। হাজারে আসওয়াদ, এই পাথরে যে চুমা দিতে পেরেছে তার জীবনের সমস্ত গুনাহখাতা আল্লাহ পাক মাফ করে দেবে এবং ঝরে যাবে। এ নাও বই দুটো দিয়ে এসো। অনেক অনেক ধন্যবাদ যারা উত্তর দিয়েছেন,
অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের জন্য অবিরাম ভালোবাসা এবং দোয়া রইল। আসুন আমরা আমাদের মতি ভাইয়ের কাছ থেকে একটা গজল শুনি, তারপর ইনশাল্লাহ আমি আপনাদেরকে শোনাবো। আমার মায়েরা এখন যেন কেউ ওটাওটি করবেন না, এখন মূল গজল বাকি শাশুড়ি বউ যুদ্ধ। এখন এই যুদ্ধ কি করে বাঁধাতে হয় আজ আমি বাঁধিয়ে দিয়ে যাবো, হয় যুদ্ধ বাঁধবে নাহলে যুদ্ধ ছাড়বে, যখন একটা হবে। কি মতি ভাই, আজ গজলের মাধ্যমে সংসারে হয় শাশুড়ি বউয়ের যুদ্ধ বাঁধবে, আর নাহলে শাশুড়ি বউয়ের যুদ্ধ আজকে থেকে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই গজল শোনার অপেক্ষা করেন, কেউ ওটাওটি করবেন না। অনেকক্ষণ থেকে গজল গাইছি, আমি জাস্ট 5টা মিনিট একটু রেস্ট করি। আর রিকোয়েস্ট, এই খাতাটা কই, রিকোয়েস্টের এটা কই, এখানে দাও দেখি কী কী রিকোয়েস্ট আছে, আমি একটু দেখে নেই, বলে দিই আমি। ও মদিনার মাটিরে একদিন দুপুরে নবীর ঘরে, আমার গজল নয়, আমার মনের ঘরেতে রেখেছি যারে, ওরেও মাটি, এটা হয়ে গেছে। শুধু বাকি রইল কি, ও মদিনার মাটিরে। ঠিক আছে ইনশাল্লাহ এই গজল শোনাবো। আর যদি কেউ রিকোয়েস্ট করেন, অনেকদিন পর এসেছি, আপনারা আমাকে রিকোয়েস্ট করতে পারেন, এরকম লিখে লিখে আমাকে দেন, যে গজলগুলো বলবেন আমি ইনশাল্লাহ শোনাবো। তারপর আমার কাছে নতুন গজল তো কিছু আছে আলহামদুলিল্লাহ, সেই সমস্ত গজলগুলো আপনাদেরকে শোনানো হবে। আপনারা আমাকে রিকোয়েস্ট করতে থাকুন, আর বাচ্চা কাচ্চা ওটাটি করবে না যেন, সবাই বসবে, ঠিক আছে। তকবির দাও, নারায়ে তাকবীর। আহা, এদের অবস্থা খারাপ হয়ে গেছে কেন বাবা, এরকম হলো কেন? আওয়াজ কোথায় গেল, সব গলা ধরে গেছে? হ্যাঁ, কটা বাজে এখন, টাইম কত? 10টা 21 হয়েছে। শেষ করে দেবো? শেষ করে দেবো? শেষ করবো না? তাহলে এখনো তো অনেক কিছু বাকি আছে, একটু জোরে জোরে আওয়াজ দাও, এখনো সব বাকি। জোরে হোক নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এই বাচ্চাগুলো খুব ভালো, কিন্তু এই ধীরে ধীরে কটা একটু বদমাইশ। হ্যাঁ, বই দেবো, আবার বই দেবো, সত্যি কথা, তোরা রাগ করিস নি বাবা, তোদেরও বই দেবো। জোরে হোক নারায়ে তাকবীর। একটা কাজ করি মতি ভাই, 2 মিনিট সময় দেবে, একটা বার চাঙ্গা করে দিই। হ্যাঁ মশির ভাই, 2 মিনিট আমাকে সময় দাও, একটু চাঙ্গা করে দিই, যে তোমার হাতে মাইক দিচ্ছি আমি, ঠিক আছে? তারপর ইনশাআল্লাহ আবার যাবো। আল্লাহ আল্লাহ পরে হবে। একটু লং করে দেখি দেখি, আমার সঙ্গে গাইতে হবে। আমি নবীজি পাগল, কি বলবে বুঝতে পারিনি। আমি বলবো আমি নবীজির পাগল, তোমরা বলবে আমি মদিনার পাগল। এটা একটা খেলা, আমি নবীজির পাগল, তোমরা মদিনার পাগল, কে কত জোরে বলতে পারে দেখবো। আমি জোরে বলতে পারি নাকি তোমরা, দেখি। আমি নবীজির পাগল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো করে বলবে, আমি মদিনার পাগল বলবে, ঠিক আছে? আমি নবীজির পাগল, আরো জলে নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার ধুলবালি মোর, মদিনার ধুলবালি মোর চোখের কাজল, আমি নবীজির পাগল, আরো জলে নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার ধুলবালি মোর, মদিনার ধুলবালি মোর চোখের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। এই তুই বলেছিস, ওই বাচ্চাটা বলেছিস তুই? মশুর ভাই একটা বাঁশ টাস দাও তখন থেকে। এবার কিন্তু নিচে যাবো, বাঁশ নিয়ে বলে দিচ্ছি, জোরে আওয়াজ দে, টাক গরম করে দেবো। জোরে হবে তো? এই জোরে হবে তো? এই দোকান খোলা আছে ভাই, এখন দোকান খোলা আছে? খোলা আছে? এ বলে হ্যাঁ খোলা আছে। 10:30টার সময় দোকান কি আমার আব্বা খুলে রেখেছে নাকি? বলে হ্যাঁ খোলা রয়েছে। বলো নেই, তাহলে আমার টাকাটা বেঁচে যাবে। এই লজেন্স খাবি? লজেন্স খাবি? জোরে আওয়াজ দেন, লজেন্স খাবে। আগে জোরে আওয়াজ দে, তোমার লজেন্স দেবো। জোরে হোক আমি নবীজির পাগল। চারানার লজেন্সের টেম্পার আছে, আমি বুঝতে পেরেছি। যেই বলেছি লজেন্স দেবো, জোরে হচ্ছে। মাশাআল্লাহ, আরেকটু হোক। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার ধুলবালি মোর, চোখের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী 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 নবী, দু চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দু চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দু চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, দু চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দু চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি,
নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি নবীজি পাগল আরো জোরে নবীজি পাগল আমি মদিনা পাগল আমি নবীজি পাগল আমি মদিনা পাগল মদিনার ধুলবালি চোখের কাজল আমি নবীজি পাগল আমি মদিনা পাগল জোরে মদিনা পাগল আমি মদিনা পাগল আমি নবীজি পাগল আমি মদিনা পাগল মাশাআল্লাহ এ টাকা দিচ্ছি ভাই ওদের জন্য লজেন্স আনো আর উপায় নেই ওরা সত্যি যে আওয়াজ দিয়েছে আমার মন পুরো মন পেরান কোল যে কিডনি হিটপিনো সব কেটে নিয়েছে ওরা একদম সত্যি কথাই মানি ব্যাগ বার কর দাও ভাই একটুখানি আসো একটু লজেন্স নিয়ে এসো তো ওদের জন্য চকলেট দিয়ে আজকে এদের মন ভরাতে হবে দাও টাকা বার করো গজা আনতে দাও গজা গজা কোথায় পাবে এ লোকের খেয়ে কাজ নেই গজা আনতে দাও গজা যাও ভাই তুমি নিয়ে এসো এই লজেন্স আনতে দিয়েছি বাবা তোরা খুশি তো সোনার মানিকেরা ও ছোট ছোট বাচ্চারা তোমরা খুশি কি না বাবা তোমরা খুশি কি না জোরে বলো না খুশি কি না নবীর জন্য যারা আওয়াজ দেবে নবীর জন্য যারা নাচ পড়বে আমার নবী পাক তাদের ভালোবাসবে বাবা ও সোনার মানিকেরা গলা কি ধরে গেছে বাবা গলা কি ধরে গেছে বাবা গলা চানাচুর হয়ে যাক আর গলা যতই ছড়ি বাজা হয়ে যাক আজকে কারুকে ছাড়বো না সবাই মিলে এক আওয়াজে আমার সঙ্গে সুরে সুরে আওয়াজ দিয়ে এক আওয়াজে গাইতে হবে আমার মনে নবী নবী দু চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী দু চোখে মদিনার ছবি আমার মনে মনে নবী দু চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী আমার মনে নবী নবী দু চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী দু চোখে মদিনার ছবি ছবির প্রেমে দিতে রাজে রাজের প্রেমে দিতে রাজে জীবনের সকল আমি নবীজি পাগল আমি মদিনা পাগল আমি নবীজি পাগল আমি মদিনা পাগল আমি নবীজি পাগল আমি মদিনা পাগল মদিনার ধুলবালি চোখের কাজল আমি নবীজি পাগল আমি মদিনা পাগল আমি নবীজি পাগল আমি মদিনা পাগল বলো নবীজি পাগল আমি মদিনা পাগল শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা জোরে হবে না সুবহানাল্লাহ জোরে বলো না সুবহানাল্লাহ ও সোনার মানিকেরা যারা নবীকে ভালোবাসবে যারা নবীকে প্যার করবে যারা নবীর প্রতি ফানা হয়ে যাবে বাবা নবী পাক তাদেরকে আপন মনে করে যারা নবীকে ভালোবাসবে সেই নবী তোমাদেরকে ভালোবাসবে বাবা সেই নবীর জন্য এক আওয়াজে সুরে সুরে অন্তর থেকে নবীকে শোনানোর জন্য জোরে জোরে আওয়াজ দিয়ে আমার সঙ্গে বলতে হবে শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা বুকের মাঝে ভেসে ওঠে বুকের মাঝে ভেসে ওঠে আনন্দের ঢল আমি নবীজি পাগল আমি মদিনা পাগল আমি নবীজি পাগল আমি মদিনা পাগল আমি নবীজি পাগল আমি মদিনা পাগল মদিনার ধুলবালি মদিনার ধুলবালি চোখের কাজল আমি নবীজি পাগল আমি মদিনা পাগল আমি নবীজি পাগল আমি মদিনা পাগল আমি নবীজি পাগল আমি মদিনা পাগল আমি নবীজি পাগল আমি মদিনার পাগল নারায়ে তাকবীর আর জোরে হবে নারে তাকবীর মাশাআল্লাহ আরে বহুত গজল আমাদের মনে পড়ে যায়
কত জায়গায় যাই বলে ভাই সে নবী দিবসের মাসে সেই সমস্ত পুরাতন গজল কোনো একটু গাও, যেহেতু পুরাতন গজল গাইতেও ভয় লাগে, লোক বলবো কিনা সেই আবার পুরাতন, হ্যাঁ তাই না? কত গজল বলে কি গজলটা, আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে, আজ এই দিনেতে রসূল এলো আর এই দিনে বিদায় নিলে, আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে। সৃষ্টির প্রথমে সৃষ্টির যিনি আরশে মুআল্লা রেখে তারে বিশ্ব নিখিলের জানিয়ে দিলে, পাঠাবো এমন মোর দিলবারে সেই রূপ দেখিলে বিশ্ব জাহান মোর, সেই রূপ দেখিলে বিশ্ব জাহান মোর, দরুদ পড়ে দুলে দুলে, আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে। আজও ভালো লাগে এই সমস্ত গজল, কি বলো? এই সমস্ত গজলগুলো সত্যি ভালো লাগে। অনেক মানুষে যে পুরাতন গজল শুনতে পছন্দ করে না, তবে আমরা বিশেষ করে আমি পুরাতন গজল প্রচন্ড পরিমাণে গাইতে ভালোবাসি। আগেকার গজল আমাকে রিকোয়েস্ট করলে আমি গাই, যেহেতু সে সমস্ত গজলগুলো আমাদের ভালো লাগে। এখন জামানা মানে এখন এই জেনারেশন হিসাবে ঝিকঝাক গজল চাই, তো আলহামদুলিল্লাহ আমি সেই মায়েদের সেই গজলটা গাওয়ার আগে একটা পুরাতন গজল আমি ছোট্ট করে গাইতে চাই। সবার একটা মানে ছোটবেলায় আমাদের আমাদের আব্বারা যখন আমাদের ঘুম পাড়াতো বা আমাদের নিয়ে গজল টজল বলতো, তখন সেই সময় এই সমস্ত গজলগুলো শোনা যেত, বা এখনো পর্যন্ত অনেক মায়েরা দাদিরা আছে তারা গজলটা গায়। পুরাতন গজল ছোট্ট করে গেয়ে তারপর আমি আমার মায়েদের সেই গজলটা গেয়ে আপনাদের ছেড়ে দেবো, আর বসিয়ে রাখবো না ইনশাল্লাহ। 25টা মিনিট 20 থেকে 25 মিনিট আমার সঙ্গে আরেকটু সময় দেন, এই গজলটা গাওয়ার পর আমি সেই গজলটা আপনাদের শোনাবো। সেই গজলটি পুরাতন গজলটি বলছি, যারা আপনারা জানেন আপনারা মনে মনে বলেন, ভালো লাগবে ইনশাল্লাহ। চলেন। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, আরব সাগর পাড়ি দেখব, আরব সাগর পাড়ি দেখব, নেই যে আমার তরি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভরে করে, আরব সাগর পাড়ি দেখব, নেই যে আমার তরি পাখি নই যে উড়ে যাব
বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজি রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় কাফিলাতে কে যাও তুমি কে যাবে গে তোরি সঙ্গে করে দাও না ও ভাই খানি কি পাকরি কাফিলাতে কে যাও তুমি কে যাবে গে তোরি সঙ্গে করে দাও না ও ভাই খানি কি পাকরি সঙ্গে যদি না মরে সঙ্গে যদি না মরে গিয়ে মদিনা এই গরিবে সালাম দিও নবীজি রওজায় আশায় আছে সম্ভাবনায় আশায় আছে সম্ভাবনায় কি করিও মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজি রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব দ্বিতীয় হচ্ছে মেয়েদের গলার আওয়াজ, মেয়েদের গলার আওয়াজ। আর 3 নম্বর হচ্ছে মেয়েরা যখন শ্বশুর বাড়িতে আসে তখন শাশুড়ির সঙ্গে তাদের কেমন মিল মহাব্বত। অনেকে আছে বনে না, আবার অনেকে আছে খুব মহাব্বত। তো এই 3টে জিনিস আপনাদের আমি বোঝাবো আজকে, আমার মা বোনেরা খুব ভালো করে শুনতে হবে। দেখেন, প্রথমে স্বামীর খিদমতে আসবো। স্বামীর পায়ের তলায় স্ত্রীর জান্নাত, এটা অনেক স্ত্রীরা মানে, আবার অনেকে মানে না। অনেকে মানে, অনেকে মানে না। এমন এমন স্ত্রীরা আছে না, আবার বলে ঝগড়া হতে হতে অনেকে বলে ফেলে যে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ লানাত পড়বে তার উপর, দুনিয়ার বুকেই সে জাহান্নামী হয়ে যাবে। কোন নারী যদি একবার বলে যে তোমার সঙ্গে আমার বিয়ে হয়ে আমার জীবনটা শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, সে দুনিয়ার বুকেই জাহান্নামী। আহা হা, আমার মায়েরা,